আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর 6-এর যে গ নম্বরটা বাকি ছিল এই গ নম্বরটা করব। তো গ নম্বর ম্যাথটা আমি এখানে তুলে রাখছি। 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই টেন স্কয়ার এ ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখব কি, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কি টেন স্কয়ার এ। তাহলে আমরা এখানে কি জানি, টেন থিতা আমরা জানি না। টেন থিতা সমান কি, সাইন থিতা ডিভাইডেড কি কস থিতা। তাহলে এখানে শুধু স্কোয়ার আছে, তার মানে টেন স্কোয়ার থিতা, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, সাইন স্কোয়ার থিতা ডিভাইডেড কস স্কোয়ার থিতা। তো এখন দেখো এখানে যেহেতু সাইন স্কোয়ার এ আছে, তাহলে আমরা টেন একে আমরা ভাঙবো, ভাঙার পর কী হবে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড কি কস স্কোয়ার এ, মানে একই রকমের রাশিতে আমরা নিয়ে আসবো। তাহলে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড এটাকে টেন স্কোয়ারকে ভাঙলে কী হবে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড কি কস স্কোয়ার এ। এখন এখানে থাকবে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ। একইভাবে এখানে কি আছে, 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার নিচে কস স্কোয়ার এ। তাহলে এই অংশটাকে যদি উল্টাই দিই, তাহলে উপরে যাবে কস স্কোয়ার এ, নিচে হবে কি সাইন স্কোয়ার। তাহলে উপর হচ্ছে কস স্কোয়ার এ ডিভাইড বাই নিচে কি সাইন স্কোয়ার এ। এখন এখানে দেখো এই ভগ্নাংশটার হরের হচ্ছে সাইন স্কোয়ার এ, আবার এই ভগ্নাংশটার হরও কি সাইন স্কোয়ার। তাহলে দুইটা লসাগু করলে আমরা কী পাবো, সাইন স্কোয়ার এই পাবো। তাহলে সাইন স্কোয়ার আমরা লসাগু পেয়ে গেলাম। তাহলে লসাগু পড়ার পর কী হবে, এই ম্যাথগুলো করতে হবে। লসাগুকে আমরা কী করবো, হর দ্বারা ভাগ দিব। তাহলে হরও সাইন স্কোয়ার এ, এখানে কি লসাগু আমরা পেলাম সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করলে 1, এই যে ভাগফলটা পাওয়া যাবে সেটাকে আবার লবের সাথে গুণ করতে হবে। তাহলে ভাগফল পেলাম 1, 1-এর সাথে উপরের লব, লবে কত, লব হচ্ছে 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1ই হবে। এরপরে সাইন কত, মাইনাস। এরপরে আবার এই হরটাকে হর দ্বারা ভাগ করতে হবে লসাগুটাকে। তাহলে হর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আবার 1 পাবো, ভাগফল আমরা 1 পাইতেছি। 1কে আবার কি লবের সাথে গুণ করতে হবে। তাহলে লব হচ্ছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এর সাথে 1 গুণ করলে কজ স্কোয়ার এই পাবো। এখন দেখো এর আগের ম্যাথে কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি যদি এখানে কি করব, এই কজ স্কোয়ারের ওই পাশে নিয়ে যাই, তাহলে কী হবে, 1 মাইনাস কজ স্কোয়ার থিতা ইকুয়াল কিন্তু সাইন স্কোয়ার থিতা। তাহলে এখানে থিতার বদলে কি আছে, এ আছে, তার মানে 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল আমি লিখতে পারি কি সাইন স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি আমি সাইন স্কোয়ার এ ডিভাইডেড কি কস, আবার নিচে আবার সাইন স্কোয়ারে চলে আসবে। তাহলে সাইন স্কোয়ারে কাটাকাটি করলে কি থাকবে, 1। তাহলে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা কি পেলাম, 1 পেলাম। তাই লিখে দিব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড। তো আজকে এইটুকুই, আবার 7 নাম্বার 8 নাম্বার এগুলো ম্যাথে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এইটুকুই। তো ম্যাথগুলা কেমন লাগতেছে, তোমাদের উপকার হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাবা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা।